আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে অনেকেই চেনেন। এটা আসলে সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে পরিচিত। এটা মূলত সপুষ্পক উদ্ভিদ। এর নাম হচ্ছে কাটা মুকুট। একে কণ্ঠমুকুটও বলা হয়। গ্রিক চিকিৎসক ইউফোরবাস এবং ফরাসি দ্বীপ লা রিউনিয়নের গভর্নর ব্যারন মিলিয়াসের নামানুসারে এই গাছটার সায়েন্টিফিক নেম ইউফোরবিয়া মিলি। কাটামুকুট গাছটির আদি নিবাস হচ্ছে মাদাগাস্কার। অনুমান করা হয় যে এই প্রজাতিটি প্রাচীনকালে মধ্যপ্রাচ্যে প্রথম চালু করা হয়, কিন্তু আসলে আরো পৌরাণিক একটা কথা প্রচলিত যে যীশু খ্রিস্টের এক সময় এই কাটার মুকুট পড়েছিলেন। কাটা মুকুট গাছটি পানি ও সূর্যের আলো খুব পছন্দ করে, এজন্য নিয়মিত পানি দিতে হয়। আর গাছটি দ্রুত বৃদ্ধির জন্য পাতা ছাড়া যে ডালগুলো হবে সেগুলো আর পুরাতন বাদামি পাতাগুলো কেটে ফেলে দিতে হয়। এবং নিয়মিত এটার মাটির মৃত যে ফাঙ্গাস এড়ানোর জন্য গোড়ায় পড়ে যাওয়া মৃত ঝরা পাতাগুলো সরিয়ে ফেলতে হয়। তো আসলে এই কাটা মুকুট গাছটির ফুলগুলো ছোট থেকে মাঝারি সাইজ পর্যন্ত হয়। তো ফুলের পাপড়ির সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ফুলের পাপড়ির সংখ্যা দেখে মনে হবে 4টি, কিন্তু মূলত ফুলের পাপড়ির সংখ্যা 2টো। কিন্তু পাপড়িগুলো এমনভাবে একটি আরেকটার সঙ্গে জড়িত থাকে, দেখে মনে হয় যে 4টি, কিন্তু এদের পাপড়ির সংখ্যা 2টো। আর এই ফুল এই গাছের কাটামুকুট গাছের ফুলের অবশ্যই একটু অপকারিতা আছে। ফুলটা মাঝারি ধরনের বিষাক্ত। এটা আসলে ত্বক ও চোখের সংস্পর্শে আসলে জ্বালা পোড়া করে। তারপর আমরা যদি কোনোভাবে এটা খেয়ে ফেলি বা গ্রাস করে ফেলি এই ফুলের নির্যাস, তাহলে দেখা যাবে বমি হতে পারে, আমাদের প্রচুর তীব্র পেট ব্যথা হয়, তারপর গলা মুখে জ্বালা ভাব থাকে। আর মূলত আর একটা এটার অপকারিতা হচ্ছে আমাদের যে পোষা প্রাণীগুলো, ঘোড়া, গরু, বিড়াল, কুকুর বাড়িতে, তাদের জন্য একটু বেশি বিষাক্ত, কিন্তু মানুষের জন্য হালকা বিষাক্ত। এত কিছুর পরেও আসলে এই কাটামুকুট ফুলটার এর সৌন্দর্যের জন্য সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে আমরা বাগানে সবসময় লাগিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই কাটামুকুট সম্পর্কে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।